হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার টেস্ট ফ্রম হোম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ডিমের টক। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং তরকারি যদি বাসায় ভালো না লাগে খেতে, অবশ্যই আপনারা বানিয়ে খেতে পারবেন। বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। আমি আজকে 2টা ডিম দিয়ে আজকে এই ডিমের টকটি তৈরি করব। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 টুকরো তেঁতুল নিয়েছি। এখন তেঁতুলের ভিতর আমি জল দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি এটা নরম হওয়ার জন্য রেখে দিব। যখন তেঁতুলটা নরম হয়ে যাবে তখন আমি এভাবে হাতের সাহায্যে তেঁতুলের ভিতর যে আটিগুলো আছে সেই আটিগুলো আমি বের করে নিব। বের করে নিয়ে তেঁতুলটা এভাবে হাত দিয়ে চটকে চটকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখন এই টকটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি কিছু লবণ আর হলুদের গুঁড়া, আপনারা পরিমাণ মতোই দিবেন। এখন আমি এই জলটা ভালোভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এই ডিম 2টা একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে ডিমটা ফেটিয়ে নিব, কারণ ডিমটা ফেটানো যত ভালো হবে টকটা খেতেও অনেক ভালো লাগবে। তাই আমি একটু বেশি সময় ধরে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটু লবণ। হলুদ লবণ দেওয়ার পর আমি ডিমটা আবার এভাবে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, সুন্দর করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি ফেটানো মেশিন থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন। এখন আমি যে টকের জলটা করে রাখছিলাম সেই জলের ভিতর আমি যে ডিম ফেটিয়ে নিলাম সেই ডিমটা ঢেলে দিচ্ছি। এখন আমি একটি চামচের সাহায্যে এই টকের জলটা আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে টকের জল আর ডিমটা খুব ভালোভাবেই মিশে যায়। এখন আমি একটা কড়াইতে তেল গরম করতে দিছিলাম। এখন আমি দিয়ে দিব জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে তার ভিতর একটুখানি লবণ দিয়েই আমি ডিমের এই যে মিশ্রণটা দিয়ে দিব। আমি আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে রাখছিলাম। যদি আপনাদের মনে হয় হলুদ লবণ কম আছে তাহলে আপনারা অবশ্যই দিয়ে দিতে পারেন। এখন হালকা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইটা জাল দিব বেশ কিছু সময়। এখন আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। সাথে দিচ্ছি একটা কাঁচামরিচটা আমি ভেঙে দিয়েছি। এখন এই টকের জলটা যখন শুকিয়ে এরকম শুকনো হয়ে আসবে তখনই আমি আস্তে আস্তে টকটা নামিয়ে নিব। যখন এরকম শুকনো হয়ে আসবে তখনই মনে করতে হবে যে টকটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি টকটা নামিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে আমি এই টকটা তৈরি করলাম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।